নবীজি বলেন, সূর্য যখন অস্ত যায়, অস্ত যাওয়ার পর যখন রাত ঘনিয়ে আসে, সন্ধ্যা নেমে যায়, কুফু সিবিয়ানাকুম, তোমরা তোমাদের শিশুগুলা আটকায় রাখো। নবীজি বললেন, সূর্য ডুবার পর সন্ধ্যা যখন নেমে আসে, সন্তানগুলা আটকায় রাখো, তোমাদের শিশু সন্তানগুলা আটকায় রাখবা। আল্লাহ নবী বলেন, শয়তানরা ওই সময় দুনিয়ার চারদিকে ছড়ায়া যায়। আপনার বাচ্চার শরীরে গিয়ে বদজিন আসর করে, পরে হুজুরের কাছে আসেন, হুজুর তাড়াতাড়ি ফু দেন। তো এখন ফুয়ের জন্য আসছেন কেন? কারণ আপনি রান্নার টেনশনে অথবা কোনো কাজে ছিলেন, অথবা আপনি টেলিভিশনের মধ্যে ধর্মীয় কোনো জিনিস দেখতেছিলেন। দেখে অনেকে কয়, আর কি কয়, ধর্মীয় জিনিস দেখার জন্য কিনা যাবে কিনা। প্রশ্নটা কি সুন্দর স্টাইলের। তো এই বিষয়গুলো আপনি দেখছেন, আপনার শিশুটা বাইরে ঘুরতেছে, ওই টাইমে ওর উপরে বদাসর করছে জিন, এখন আর টেনশনে পড়ছেন, সারা জীবন কোনো না কোনো সমস্যায় পড়ে থাকতে হইতেছে। নবীনা বলছে, সূর্য ডুবার পর যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, শিশুদেরকে আটকায় রাখেন। ফাইদা যাহাবা সাআতুম মিনাল ইশা, যখন সন্ধ্যার কিছু অংশ চলে যায়, খল্লুহুম, তখন আবার তাদেরকে দুষ্টামি করতে ছেড়ে দাও, সমস্যা নাই। ওই শিশুদেরকে আবার নিজেদের মতো ছেড়ে দাও। তাহলে কোন সময় আটকাবো? সূর্য ডুবার পর সবাই রেডি হবেন যে বাচ্চাদেরকে এখন আটকাইতে হবে, তখন রেডি হয়ে বাচ্চাগুলার আটকায় রাখবেন। কারণ শয়তান দুনিয়াতে ছড়ায়া পড়ে, শয়তান আপনার সন্তানের শরীরে আসর করতে পারে, এই জন্য ওকে আপনি তখন আটকায় রাখবেন। আল্লাহ এই আমলটা আপনারা এখানে যারা শুনছেন, ঘরের মহিলাদেরকে বেশি শিখাই দিবেন, কারণ আপনারা ওই সময় বেশি ঘরে থাকেন না, মহিলারাই থাকে বেশি ঘরে, তাই তারা যেন শিশু সন্তানদেরকে হেফাজত করে, এই আমলটা সবাই শিখাই দিবেন। তাহলে সূর্য ডুবার পর সন্ধ্যা নেমে আসা ভাব, ওই টাইমে দুনিয়াতে কারা ছড়ায়া পড়ে? শয়তান। ওই মুহূর্তে কাদেরকে আটকাইতে হবে? শিশুদেরকে। হ্যাঁ, যখন রাত কিছুটা যাবে, নবী বলেন তখন আবার ছেড়ে দাও, সমস্যা নেই।